একজন লোক একেবারে একজন প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক প্রযোজকের কাছে পর্যন্ত এত আপনজন হতে পারে, সেটা মনে হয় দাদাকে না দেখলে বোঝা যায় না। সবসময় হাসি লেগেই থাকে। প্রোডাকশন ছেলেকে এক গ্লাস পানি দেন তো হালায়, যান 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 এক কাপ চা নিয়ে আয়েন। এই যে তাকেও আপনি করে বলা, আমি এত চেষ্টা করেছি তুমি করে বলা, সফল হয়নি, ব্যর্থ হয়ে গেলাম, পারিনি। আদর পেয়েছি, স্নেহ পেয়েছি, কবে হইল কমুনে, আমি না তার কবে করবেন, জীবন তো শেষই হয়ে গেল, ও হয়েছে হয়েছে দিয়েছে। এই যে বলাগুলি, এই বলাগুলি আর কেউ বলবে না, কেউ জিজ্ঞেস করবে না বাসায় কে কেমন আছে, চলে গেল। আমরাও বলা যায় অনেকটা অভিনেতা হিসাবে এতিম হয়ে গেলাম। যতদিন ছিলেন আমাদের সাথে সমিতিতে উনি ছিলেন, সিনিয়র সভাপতি ছিলেন, জোর করে নিয়ে আসতাম, দাদা আমাদের সাথে থাকলে মন ভালো থাকবে। হ্যাঁ বলতো, বুঝতো, ছেলেরা আসতে দিতে চাইতো না, কিন্তু আমরা নিয়ে আসতাম, বাসা থেকেই নিয়ে আসতাম আর বাসায় পৌঁছেও দিতাম। সে দায়িত্বটা আর নেই, কাকে নিয়ে আসবো বাসা থেকে, কাকেই বা পৌঁছে দেবো। এটাই বলবো যে তার ছেলেদের অনেক দোষ, তারা কাউকে জানায়নি। একটা লোক অসুস্থ হলে তো জানাবে। আমি 2 বার গেছি তার বাসায় দেখা করতে পারিনি। কবিতাকে দেখার জন্য আমাদের চলচ্চিত্রের নির্বিচারে সব লোকজন কবিতাকে ভালোবাসে। পরিমিত্ররা আমার সাথে, আমি যখন চলচ্চিত্রে প্রথম আর শিফটিতা শিফটি নদীর নাম নিয়ে, তখন তো নায়ক ছিল পরিমিত্র। তারপর আমরা মিন্টু আমার নাম করলাম নায়ক পরিমিত্র, শিয়ানা করলাম নায়ক পরিমিত্র, প্রতিজ্ঞা করলাম নায়ক পরিমিত্র, আমি নাথ বউ করলাম নায়ক পরিমিত্র। মানে পরিমিত্র ছাড়া আমরা কোনো ছবি করিনি। আমরা আস্তে আস্তে সব ভালো ভালো কিংবদন্তি শিল্পী থেকে শূন্যতায় চলে যাচ্ছি। মানে এইসব শিল্পীর অভাব কীভাবে পূর্ণ হবে সেটাই এখন আমাদের চিন্তা। প্রবীরদাকে যে মানুষ খোঁজ খবর নেয়নি, এই কথাটা একদম ঠিক না। খোঁজ খবর নিতে চেষ্টা করেছে। প্রবীরদার যখনই আমাদের এই যে আমি তো শিল্পী চলচ্চিত্র পরিচালক সমিতির ভাইস প্রেসিডেন্ট, কই আমাদের কাছে তো একটা কথাও বলেনি, কোনো দিন একটা নিয়ে আসেন যে প্রবীরদা অসুস্থ, আসেন আমরা দেখি আমরা কি করতে পারি, আমরা সবাই এগিয়ে যেতাম। সুতরাং এইসব অনুযোগ এই সময়ে দেওয়া ঠিক না। প্রবীরদা আপনারা জানেন যে উনি হাসান ইমাম, তার আরেকটি নাম হাসান ইমাম, অনেকে বিভ্রান্ত হচ্ছে। আমি অত্যন্ত লজ্জা ভরে বলতে পারি যে ক্রান্তিকাল এই চলচ্চিত্র শিল্প পার করছে, সেই সময়টা নিজেদের টিকে থাকার সংগ্রামটা এতই জরুরি হয়ে পড়েছে যে একজন আরেকজনকে যে দেখবে সেই সময়টা পাচ্ছে না। কারণ আমাদেরকে যে অর্থহীনতা, অসামর্থ্যতা গিলে খেয়েছে। প্রবীরদা একজন কম বাজেটের নবাব সিরাজউদ্দৌলা করেও শুধু অভিনয় গুণে প্রমাণ করে গেছেন যে অভিনেতার যদি অভিনয় গুণ থাকে তাহলে যে কোনো বাজেটে একটি চলচ্চিত্র তার মূল বক্তব্য সাধারণের কাছে বা দর্শকের কাছে পৌঁছাতে পারে। কাজের তো অনেক স্মৃতি, ছোটোবেলা থেকেও স্মৃতি, বড় হওয়ার পরও স্মৃতি। উনি ভালো উপদেশ দিতেন, ভালো সাজেশন দিতেন, কীভাবে চলচ্চিত্রে টিকে থাকা যায়, কীভাবে থাকবো, কীভাবে মানে আমরা সুন্দরভাবে চলাফেরা করবো চলচ্চিত্রে, সে সুন্দরভাবে উপদেশ দিতেন উনি সবসময়, অলওয়েজ। আমাদের সমিতিতে ওনাকে প্রতিনিয়ত খবরাখবর মোটামুটিভাবে নিত, বেশ নিচ্ছে। আর আমিও এবং আমার বন্ধুকে নিয়ে সেদিনও গেলাম ওনার বাসায় আর কি, ইশারার মাধ্যমে কথা হতো আর কি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।